হ্যালো এভরিওয়ান সবাইকে। সো সবার ফার্স্ট সবাই কেমন আছো? জানি চ্যানেলে অনেকদিন ভিডিও আসছে না, অনেকে আমাকে মেসেজ করছে দিদি ভিডিও কেন আসছে না। যাই হোক, তো হ্যাঁ চলো ভিডিও ভালো ভালো কন্টেন্ট করে ভিডিও অবশ্যই আপলোড করবো। আবার অনেকে বলছো দিদি কমেডি ভিডিও কেন আসছে না। তো অ্যাকচুয়ালি না মানে ভেবেছিলাম 2026 সালে কমেডি ভিডিও ক্রিয়েট করব, বাট সময় হয়ে উঠছে না। যাই হোক, ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি করার। তো গাইজ মেন ব্যাপার হচ্ছে আজকে হলো 18ই জানুয়ারি, মানে আমার বার্থডের আগের দিন। তো আমার বার্থডে কালকে, তাড়াতাড়ি সবাই উইশ করো আমাকে। জানি না ভিডিওটা কবে আপলোড করতে পারবো, যাই হোক খুব তাড়াতাড়ি করবো, কারণ সামনে তো প্রচুর ভালো ভালো ভিডিও আসছে তার জন্য। ঠিক আছে, তো আজ কেন হঠাৎ ভিডিওটা চালু করলাম? আজ ভিডিওটা চালু করছি তার কারণ হচ্ছে আজ বয়স্ক পার্টি বার্থডে হবে গাইজ। ঠিক আছে, মানে যাদের ছাড়া অসম্পূর্ণ, দিদা দাদু ঠাম্মি, তো এদের ছাড়া আমার আজ পর্যন্ত কোনো বছর বার্থডে হয়নি। মানে এদের ছাড়া বলতে মানে আমি চাই আমার বার্থডের দিনটা যেন আমি ফ্যামিলির সবাইকে পাই, এরকম একটা ব্যাপার। আমি বার্থডে বলো যে কোনো জিনিস আমি খুব ফ্যামিলির সাথে কাটাতে ভীষণ পছন্দ করি। তো তার জন্য আমার খুবই ইচ্ছা, কিন্তু ঠাম্মি দিদা সবাই চলে যাবে আজকে বিকেলে। ঠাম্মির এক জায়গায় যেতে হবে, নিমন্ত্রণ আছে। তো তার জন্য ভাবলাম চলো আজকেও মানে বার্থডের আগের দিন সবাই মানে দাদু ঠাম্মি দিদা এদেরকে নিয়ে একটু বার্থডেটা সেলিব্রেশন করা যাক। তো চলো কি কি হচ্ছে না হচ্ছে ভিডিওটা দেখতে হবে, তার জন্য চলো। আর এখন আমি একটু বেরোবো, চলো। 2000 years later. তো গাইজ এখন কাজ মেটানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন বাড়ি যাচ্ছি। সকাল থেকে দৌড়েই যাচ্ছি আজকে, একটু মানে টাইম পাইনি। যাই হোক চলো। আর কি বলবো, এক সেকেন্ড। বার্থডের আগের দিন আমি যে কতটা ব্যস্ত ছিলাম সেটা তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝতেই পারছো, বাট প্রপারলি কোন কাজে ব্যস্ত ছিলাম সেটা আমি এখন দেখাতে পারবো না তোমাদেরকে। গাইজ এখন তো বাড়িতে চলে এসেছি, এবার চলো আজকে বাড়িতে কি কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। ওমা কি রান্না হচ্ছে? আজকে রান্না হয়েছে মাটন। মাছের ঝোল। এত আয়োজন মটন। কেন? আমার মেয়ের কালকে বার্থডে। হ্যাঁ। আজকে বয়স্ক জেনারেশনের আর কালকে হচ্ছে ইয়ং জেনারেশনের খাওয়া দাওয়া। তো গাইস কালারটা দেখো, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। বাট আমি তো মাটন খাই না, তাহলে মাটন করেছো কেন? ও একটু খাওয়া শিখাচ্ছি, না খেলে তো হবে না। শ্বশুর বাড়ি গিয়ে যদি তাহলে মটনই খাচ্ছে, মুরগি খায় না, তখন আমি খাই না গাইস, বাট কালারটা দারুণ এসেছে। চলো আজ কি কি করবো না করবো শেয়ার করি। টাটা। 1 ঘন্টা ধরে ল্যাদ খেতে খেতে মানে মার সাথে কিছু গল্প টল্প করছিলাম। যাই হোক, তো ফাইনালি এখন রান্নাটা হয়ে গেছে। তো চলো গিয়ে দেখি কেমন কি হয়েছে। ইয়া, ঘরের অবস্থা একটু খারাপ, কারণ সময় পাচ্ছি না ঘরটা গোছানোর। আমার রান্না কত দূর হয়ে গেছে? কমপ্লিট। উমা কি সুন্দর লাল লাল কালার ঝাল এসেছে। এইবার দেখে সত্যি আমার লোভ লোভ লাগছে, বাট আমার দেওয়া একটু যাবে না, ভালো যেহেতু লাগে। খায় না তো খাওয়া, কিন্তু এখন দেবো না। খাই মুরগির না। মাংস যেমন কষা হলে খাওয়া শুরু করে দেয়, খাসি খাবে না বলেছে, যেহেতু খাওয়া শিখাবো আবার খাওয়ার আমি সময়। খাই না, আমার ভালো লাগে না, বাট দেখে লোভ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। হ্যাঁ, যারা আমার ভিডিও দেখো তারা তো অলরেডি জানো যে আমি মাটন একদমই খেতে পছন্দ করি না, বাট এখন মায়ের পাল্লায় পড়ে টুকটাক আমাকে ওই 2-1 পিস খেতেই হয়। তো গাইজ আজকে মানে বার্থডের আগের দিন আমি অলরেডি বার্থডে গিফট পেয়ে গেছি। এখানে রয়েছে 800 টাকা। যাই হোক, আমাকে দেখে বোঝা যাচ্ছে কারণ আমি কাজ দিলাম, তার পেছনে অনেক কারণ আছে। যাই হোক, কেঁদে এসে আমি হাসছি এখানে, বাড়ি কি পাগল। যাই হোক চলো কী কী হচ্ছে না হচ্ছে দেখতে থাকো, আর দেখা যাক এবছর বার্থডেটা কেমন কাটে। হুফ, হ্যাঁ চলো। জন্মদিনটা আশা করি সবার কাছে ভীষণ স্পেশাল, ঠিক তেমনই আমার কাছে এই 19শে জানুয়ারি দিনটা একটু হলেও স্পেশাল। যাই হোক, তো কিছু কারণবশত 18ই জানুয়ারিতেও আমার বার্থডেটা সেলিব্রেশন হয়। সেলিব্রেশন বলতে কোনো কেক কাটাকাটি নয়, মানে এই যে এই 3জন ব্যক্তি যারা মানে আমার লাইফে ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ প্রিয় 3জন মানুষ, সেটা হচ্ছে আমার দাদু ঠাম্মি এবং আমার দিদা। আমি প্রতি বছরই আমার জন্মদিনটা আমি আমার ফ্যামিলির সাথে কাটাই, আর আমি এটাই বেশি পছন্দ করি। শুধু জন্মদিন বলে না, আমি সব কিছুই আমার ফ্যামিলির সাথে কাটাতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, কিছু কারণবশত আমার ঠাম্মি এক জায়গায় যাবে, তার জন্যই 18 তারিখে মানে বার্থডের আগের দিন একটু ছোটোখাটো করে অনুষ্ঠান করা হয়েছিল বাড়িতে। তো গাইজ এই 3জন ব্যক্তি ছাড়া আমার বার্থডে অসম্পূর্ণ থাকছিল, তার জন্য ভাবলাম আগের দিনই সেলিব্রেশন করে নেওয়া যাক। তো চলো সবাই এখন দুপুরে খাওয়া দাওয়া করছে, মেনুতে ভালো ভালো কিছু আছে আজকে।
প্রতি বছরই কিন্তু আমার জন্মদিনটা বাড়িতে দুবার সেলিব্রেশন হবেই হবে, আর বান্ধবীরা তো আছেই, তো মিনিমাম 2-3 বার সেলিব্রেশন হয়েই যায় প্রতি বছর। তো গাইজ এখন বাজে দুপুর 3টে, আর আমি আর মা এখন খেতে বসেছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। ঠিক আছে, মেনুতে কি কি রয়েছে চলো দেখাই। এখানে রয়েছে কি বলে এটা, কুমড়ো ভাজা, এখানে রয়েছে ডাল, এই যে এটা হচ্ছে মাছের তরকারি, আর এখানে খাসির মাংস। জানি না কতদূর খেতে পারবো, তো চলো খাওয়া শুরু করি। সত্যি আমি ছোটবেলা থেকেই দেখে আসছি যে আমার বাবা মা প্রতি বছরই, ছোট হোক বড় হোক, বাট আমার বার্থডেটা সেলিব্রেশন প্রত্যেক বছরই হয়। কোনো বছর এমন নেই যে আমার বার্থডে হয়নি বাড়িতে সেলিব্রেশন। আমাকে তো অনেকে এটাও বলে, তুই কেন রেস্টুরেন্টে গিয়ে বার্থডে করিস না, কেন রেস্টুরেন্টে যাস না? তো আমার এটাই মনে হয় স্পেশাল দিনটা বাড়িতে সবার সাথে হাসি খুশিতে কাটানোই ভালো। আর সবথেকে বড় কথা, বার্থডে বলে কথা, আর মায়ের হাতে রান্নার স্বাদই তো আলাদা। আজ তো 19 তারিখ, আজ আমার বার্থডে, বাট এই ভিডিওটা ছিল 18 তারিখে। খুবই ছোট করে একটু অনুষ্ঠান করা হয়েছিল বার্থডের আগের দিন। তো যাই হোক চলো, মেনুতে কিন্তু ছিল একদম সামান্য আয়োজন। তো ফার্স্টেই ছিল কুমড়ো ভাজা, ডাল, মাছের তরকারি, বাট কী মাছ সেটা আমার জানা নেই, আর শো স্টপার মাটন কষা, যেটা ভীষণই ভালো খেতে হয়েছিল। আমি তো মাটন খাই না, আমি এক পিসই মানে খেতে খেতে আমার এত গা গোলাচ্ছিল, তো খুব কষ্ট করে এক পিস খেয়েছিলাম। হ্যাঁ, বার্থডের আগের দিনও তো মা আমাকে বাটি বাটি করে বেশ সুন্দরভাবেই খেতে দিয়েছিল, বাট গাইস ভিডিও করার জন্য আমি পুরো বাটির মাংস থালায় ঢেলে নিয়েছিলাম। মানে কি বলবো, লাস্টে তারপর মাকে আবার দিয়েও দিয়েছিলাম, কারণ হ্যাঁ আমি মাটন একদম পছন্দ করি না। আমি জানি যারা মটন লাভার তারা আমাকে গালাগালি দেবে, কিন্তু কিছু করার নেই, আমার ভালো লাগে না মাটন খেতে। কিন্তু মানতেই হবে আগের দিন মাটন রান্নাটা জাস্ট অসাধারণ করেছিল, আর একদম নরম তুলতুলে, মানে দারুণ রান্না হয়েছিল। কি বলছিলি বল এইবার। তো আমার টিফিন বাঁচায় তোমার জন্য নিয়ে এসেছি। দেখছো তো একটা বাটি কেক আছে, ওইটা কাটবা। হ্যাঁ, মোমবাতি আছে, ওইটা দেবা তুমি। হ্যাঁ। তোমার তো 22 বছর পূর্ণ হবে। 22 না 20। 20 বছর পূর্ণ হবে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে তারপরে অনেক কিছু রয়েছে, দুটো ছোট ছোট চকলেট, হ্যাঁ, আর হচ্ছে একটা চিপস, আর দুটো লজে। তাই? হ্যাঁ। তা আমার বার্থডে তো আজকে না, আমার বার্থডে তো কালকে, বাট কাল আমাদের দেখা হবে না, তাই জন্য আজকে। হুম। তো গাইজ আমার স্টুডেন্ট আমার জন্য বার্থডে প্ল্যান করেছে। অ্যাকচুয়ালি আমার বার্থডে কালকে, বাট কালকে তোর নেমন্তন্ন কিন্তু আমাদের বাড়ি। আমি বলে যাবো তো মাকে। ঠিক আছে চল এখন বই পড়ে নি, তারপর কথা হবে, তাই তো? টাটা করে দে। টাটা। তো গাইজ আমি এসে জাস্ট সারপ্রাইজ, মানে আমার বার্থডে তো কালকে, আমি আজকে সন্ধ্যেবেলা পড়াতে এসেছি। ও পাগলের মতো আমার জন্য কেক, চিপস এগুলো দেখো, মানে সত্যি এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া বলতে পারো। মানে কি বলবো, আমার নিজেরই যাই হোক চলো দেখি ও আসুক, ও কী সব আনতে গেছে আরও। যাই ধরো ধরো, যে চাকুটা নিয়ে আসবো তো। ধরবো আমি? হ্যাঁ ধরো। আচ্ছা দেখো আবার মোমবাতি জোগাড় করেছে, মানে কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নেই। জাস্ট আমি, ও বলছে আমি তোমার ভিডিও দেখি, আমি তোমার কাছে পড়ি ছাড়তি। যাই হোক ঠিক আছে, ওর অনেক দিনের ইচ্ছা ছিল। চলো গাইস এবার ধরো। ধরবো? হ্যাঁ। আমি ওইদিকে যাচ্ছি। কি বলবি বল। বল, আন্টি বার্থডে করছিস বল। হ্যাঁ। হাসছিস কেন বল, বল 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 বল। যা চাকু ধরবো? হ্যাঁ। কি বলতে হয় বল। হ্যাপি বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, আরে তুই খা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওই সময় সারপ্রাইজ পেয়ে আমি এতটাই সারপ্রাইজ হয়ে গেছিলাম, মানে কি বলবো, যে একটা টিচারের কাছে তার স্টুডেন্ট বার্থডে করছে, মানে বিশাল বড় একটা পাওনা। আমি জানি না কার কেমন লাগছে ব্যাপারটা, বাট আমার কাছে সত্যি মানে মন থেকে যে আমি এতটা খুশি হয়েছে, আর ও ওইটুকু বাচ্চা যে এত মানে ভেবেছে আমাকে নিয়ে, তো মানে কিছু বলার নেই, আমার বলার মতো ভাষাই নেই কোনো। কেমন লেগেছে বার্থডে করে? ভালো লেগেছে? ওর নাকি অনেক দিনের মানে কি বলে স্বপ্ন, স্বপ্ন ছিল যে আন্টি বার্থডে করবে। ঠিক আছে তাহলে কালকে যাবি তো তাড়াতাড়ি?